পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার বহু প্রতীক্ষিত সমাধান আমি আস্তে আস্তে করতে লেগেছি। আর তোমাদের কমেন্ট বক্সে যে সমাধানটা সব থেকে বেশি আসছিল সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। তাই ভৌত বিজ্ঞান নিয়ে আজকে আমি এসেছি তোমাদের সমস্ত সেটটি করানোর জন্য। অর্থাৎ আজকে আমি কত নম্বর সেট করাবো দেখো, সেট নাম্বার হচ্ছে 1, ঠিক আছে? সেট নাম্বার 1, এই সেট নাম্বার 1-এর পেজ নাম্বারটা দেখো, সেট নাম্বার 1 এবং পেজ নাম্বার 233, এটা তোমরা দেখো। চলো, প্রথম হচ্ছে যে নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, সেটি হচ্ছে কাঠ। লেখা রয়েছে, দেখো টিক দেওয়া রয়েছে উত্তরগুলোতে। এটা তারপরে দেখো যে পরম স্কেলে জলের হিমাঙ্ক কত, 273 ডিগ্রি, 73 কেলভিন। তারপর চলো যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর ও বাষ্পের ঘনত্বের সঠিক সম্পর্ক m=2d। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, সেটা হচ্ছে জলের। 4 নম্বর দেখো যে গলীয় দর্পণের মুখ্য ফোকাস একটি। 6 নম্বর দেখো যে স্বল্প দৃষ্টি ত্রুটিযুক্ত চোখ স্পষ্ট দেখতে পায় না দূরের বস্তুকে। আর এই চ্যানেলটি অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এটি তো প্রত্যেক ভিডিওতেই আমি প্রায় বলে আসছি। আশা করি তোমরা যেভাবে পাশে থেকেছো সত্যিই খুবই গর্বের বিষয়। খুবই তোমাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এভাবেই থাকো। পরবর্তীতে চলো 7 নম্বর যে পরিবাহী রোধ ও প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপমাত্রা আর সময়ের মধ্যে সম্পর্ক কী হবে? এইচ ব্যস্তানুপাতিক, মানে হিট আর টেম্পারেচার। এটা হিট = টেম্পারেচার, ঠিক আছে, সমানুপাতিক। পরবর্তী প্রশ্ন দেখো যে 220 ভোল্ট -100 ওয়াট বাতি রোডকে এখানে যে ম্যাথটা করে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও, সেখান থেকে আমরা পেয়েছি 484 ওমেগা পেয়েছি। পরবর্তী প্রশ্ন, সূর্যের শক্তির মূল উৎস হলো যে নিউক্লিয় সংযোজন। 10 নম্বর দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো 18টি। 11 নম্বর Na সোডিয়াম এবং সোডিয়াম আয়ন, ঠিক আছে, যেটা অর্থাৎ ক্যাটায়ন, এর মধ্যে অষ্টক পূর্তি রয়েছে সোডিয়াম ক্যাটায়নেরই, ঠিক আছে, Na+, অর্থাৎ ওই প্লাসটাই ক্যাটায়ন। পরবর্তী দেখো যে 12 নম্বর জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত 2:1। পরবর্তী প্রশ্ন, ঘুমের ওষুধ এটা বারবিউরেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় ইউরিয়া। এরপর কোন খনিজটি আকরিক নয়, সেটি হচ্ছে আয়রন পাইরাইটিস। পরবর্তী প্রশ্ন চলো দীর্ঘ পর্যায় সারণী শ্রেণীর সংখ্যাটা তো 8টা হয়ে গেল। আচ্ছা, সরলতম অ্যালকেন হলো মিথেন। 234 নম্বর পেজে দেখো যে বিভাগ খ এর একের প্রশ্ন হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান মিথেন CH4। এসআই পদ্ধতিতে চাপের একক কি? পাস্কাল। এরপর দেখো হ্যালোজেন কথাটির অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদক। 4 নম্বর একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ পরিবহন করে না। তাহলে তরল মৌলিক হতে হবে এবং তড়িৎ পরিবহন করে না, সেটা হচ্ছে ব্রোমিন। এরপর মৃদু তড়িৎ বিশ্লেষক একটি লবণের উদাহরণ দাও, সেটি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড অর্থাৎ ZnCl2। 5 নম্বর ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয়? জিঙ্ক বা দস্তা। 6 নম্বর কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের উদাহরণ দাও, সেটা হচ্ছে অক্সিজেন। এরপর কিটোনের কার্যকারী মূলকের সংকেত কি? সেটা হচ্ছে, তাহলে কিটোনের কার্যকরী মূলকের সংকেতটা কি হলো যে কার্বনের সাথে অক্সিজেনের 2টো বন্ড আছে আর 2টো বন্ড দেখো ফ্রি আছে, ঠিক আছে। এরপর নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো ঘরের উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি বয়লের সূত্র মেনে চলে, এটা হচ্ছে মিথ্যা, মেনে চলে না। পরে দেখো যে সাদা আলো একটি যৌগিক আলো, এটি হচ্ছে সত্য।
তারপরে অথবা দিয়ে আছে যে হলুদ কাঁচের মধ্য দিয়ে দেখলে লাল বস্তুকে সম্পূর্ণ কালো দেখায় না, মিথ্যা, কালো দেখায়। পরবর্তীতে লেড একটি ইউরেনিয়াম উত্তর মৌল, অবশ্যই এটিও মিথ্যা। পরবর্তীতে ক্যালসিয়াম একটি সন্ধিগত মৌল, এটিও মিথ্যা। এরপর আর্দ্র অ্যামোনিয়াকে পোড়া চুনের দ্বারা শুষ্ক করা হয়, এটি সত্য। এরপর মরচে পড়ে যাওয়ার সময় লোহা বিজারিত হয়, এটি মিথ্যা। চলো এরপর শূন্যস্থান পূরণের প্রশ্নগুলি দেখে নাও। যে 1 নম্বর তেজস্ক্রিয়তা হলো পরমাণুর নিউক্লিয়র ধর্ম। 2 নম্বর গামা রশ্মি এক ধরনের ড্যাশ তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপর জৈব যৌগ সাধারণত ড্যাশ দ্রাবকে অদ্রাব্য, মানে ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। পরবর্তী প্রশ্ন, ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে, সেটার নাম হচ্ছে ইলেকট্রনের মধ্য দিয়ে। তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত? 4.2 জুল পার ক্যালোরি। 5 নম্বর, ওজন হলো অক্সিজেন গ্যাসের রূপভেদ। তার আগে বলে দিই, চ্যানেলটি অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো। আর তোমরা ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান যেটার অপেক্ষায় ছিলে, সেটা আমি অবশ্যই আজ থেকে কী করব, আপলোড করতে শুরু করলাম। এবার পরপর তোমরা পেয়ে যাবে, তাই একটু ধৈর্য ধরে দেখবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে, এটা ওজোন স্তরকে বলা হয়। এরপর চলো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, যেটা এবি বলা হয় আর কি, ঠিক আছে, এটা মেলানোই আছে, তোমরা একবার দেখে নাও। তাও বলে দিচ্ছি যে তাপ অন্তরক, এটা হচ্ছে কাঠ, মানে যার মধ্য দিয়ে ইলেকট্রন যায় না। রামধনু বিচ্ছুরণ। সমযোজী বন্ধন দ্বিবন্ধন, এটা হবে C2H2। এরপর হবে অসওয়াল্ড পদ্ধতি, নাইট্রিক অ্যাসিড। এরপর তড়িৎ প্রবাহ মাত্রার একক, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী সেট নিয়ে আসছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো।